দেখতে দেখতে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির, দীঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দির। পুরো ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। এটা হলো মন্দিরের ভেতর প্রাঙ্গণ। মন্দিরটা যথেষ্ট বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এটা হলো মন্দির থেকে অনেকটা দূরে সামনের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। এটা রাজস্থানের, শোনা যায় রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী আছে এখানে। এখানে মন্দিরটা যতটা বড় ততটাই বেশি সুন্দর কারুকার্য। প্রথমে পড়বে বলরাম সুভদ্রা, এরকম স্টেপ বাই স্টেপ মন্দিরটা। এবং জগন্নাথ মন্দিরের ভিডিওটা করা নিষিদ্ধ আছে, তাই জগন্নাথ দেবের ভিডিও করা যাবে না। চলো সামনাসামনি যতটা সম্ভব ততটা ভিডিও করে দেখাই। আমরা অলরেডি পৌঁছে গেছি মন্দিরের অন্তর্দৃশ্য দেখার জন্য। ভেতরে মন্দিরে অন্তর্দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো মন্দিরের সামনে গ্রাউন্ড। আর এই মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে পাবো সামনে একটা পদ্মপুকুর। চলো তার জন্য মন্দিরের ভেতরে যাওয়া যাক। এসো আমার ব্লগে। আছে একটা হরিমঞ্চ, যেখানে হরিনাম হয় এবং ভোগ বিতরণী হয়। এসে পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। এটা হলো পদ্মপুকুর। তারপরে আরেকটি গেট, আবারও ভেতরে ঢুকে গেলাম। চলো ভেতরের দৃশ্যটাও একবার দেখিয়ে নিই। তার আগে পদ্মপুকুরের সামনে সকলে সেলফি তুলতে ব্যস্ত, কারণ এখানে পরিবেশটা অসম্ভব সুন্দর এবং কারুকার্য যা মনকে শিশুসুলভ করে তোলে। মন্দিরের মধ্যে এই পদ্মপুকুরটা একটা অনন্য মাত্রা এনে দিয়েছে। চলো মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখা যাক। এটা হলো মন্দিরের প্রবেশপথ। ভেতরটাও অসম্ভব সুন্দর, সম্পূর্ণটা বেলে পাথরের তৈরি। রাজস্থান থেকে বেলে পাথর আনা হয় এই মন্দিরটা তৈরি করার জন্য। অসম্ভব সুন্দর লাগছে। এরপরেই পৌঁছে যাব মেন মন্দির। এটা হলো মেন মন্দির। মেন মন্দিরের সামনের থেকে দেখা যাক ভিডিও। অন্তর্দৃশ্যের ভিডিও বন্ধ, গেট বন্ধ থাকে এবং ভেতরের জগন্নাথ দেবের ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ, তাই দেখে মন্দিরের বাইরে চলে এলাম। এটা হলো মন্দিরের পেছনের অংশ বা গেট। খুব বেশি দিন হয়নি এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, কিন্তু এটা হওয়ার পর সমুদ্রের সাথে সাথে এই জগন্নাথ মন্দিরটা থাকার জন্য দীঘায় পর্যটকের ভিড়ের সংখ্যা আরও বেশি হচ্ছে। এবং এটা একটা অন্যরকম আকর্ষণ প্রত্যেকটা মানুষের জন্য। দীঘার জগন্নাথ মন্দির সুউচ্চ, এই দীঘার জগন্নাথ মন্দির সম্ভবত 282 ফুট এরকম টাইপ কিছুটা হবে। অসম্ভব সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগবে। সকলকে আসার জন্য অনুরোধ করব। এবার দেখাবো মন্দিরের সামনে হরিমঞ্চ আছে। হরিমঞ্চের সামনের ব্যাকগ্রাউন্ডটা, এটা হলো হরিমঞ্চের সামনের ব্যাকগ্রাউন্ড। এবং মন্দিরটির তত্ত্বাবধানে আছে মায়াপুর ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের মহাপ্রভুগণ। চলো আরেকটা ভিউ দেখিয়ে নিই দূর থেকে তোমাদের। এটা হলো মন্দিরের সামনের, মেন মন্দিরের সামনের অংশ। মন্দিরের ভেতরের দৃশ্যটা ছবি তোলা নিষিদ্ধ, তাই দূর থেকে আরও একবার দেখিয়ে নিই তোমাদের মন্দিরের ভিডিওটা। সকলে জানিও কেমন লাগলো। আশা করি সকলে ভালো লাগবে। দীঘার জগন্নাথ মন্দির এক নতুন সংযোজন, পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। মন্দিরের প্রসাদ সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আরও অন্যান্য ভিডিও দেখতে একটু অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন। এটা হলো অফিস, যেখানে যাবতীয় জিনিস আপনারা ক্রয় করতে পারবেন।